নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। আপনি নামাজ পড়েন, আপনি নিয়মিত পড়েন, কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে বলেন তো, নামাজ যতক্ষণ আমরা মসজিদে আছি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না, নাটক দেখবে না, তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। কোন মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়তে অন্তত 1.5 ঘন্টা সময় লাগবে। মোটামুটি ভাবে যদি পড়েন 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা। আচ্ছা বলেন তো, 6 দিনে 1.5 ঘন্টা করে হলে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে 9 ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন, কারণ 9 ঘন্টা আপনি মসজিদে, ওই জায়গায় আপনি গুনাহ করবেন না। এই যে নামাজ আপনারে বাঁচাইতেছে। আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন, খুব মন দিয়ে শোনেন। 25 মিনিটে এশার নামাজটা বললেন, পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন, একজন মুরব্বী আপনাকে বলে, ভাই একটু তালিমের মধ্যে বসো, বসার পর এরপর তুমি বের হবা। আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে, কোথায় জানি আপনাকে নিয়ে যাবে। আপনার পছন্দ হইতেছে না, কিন্তু এলাকার চাচা মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না। এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন। বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো 25 মিনিট বসলেন, নামাজ পড়লেন 25 মিনিট। আপনার মন না চাইলেও তালিমে বসলেন 25। কত হলো? দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। আরে আব্দুর রহমান, তুমি আজকে এতক্ষণ মসজিদে, কেমন আছো, কি অবস্থা? বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আছে। হুজুর ভালো তো। ইমাম সাহেব আরো 10 মিনিট নসিহত করছে। কয় ঘন্টা হয়ে গেল? এই 1 ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুনাহ করতে পারেন নাই। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। আপনি নামাজ পড়েন, আপনি নিয়মিত পড়েন, কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে বলেন তো, নামাজ যতক্ষণ আমরা মসজিদে আছি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না, নাটক দেখবে না, তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। তাহলে আল্লাহ আমাদেরকে